আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 22 নম্বর পেজের ইউনিট 2 এর লেসন 5 এবং এই লেসনের টাইটেল হচ্ছে মাই ফ্রেন্ড, আমার বন্ধু। অর্থাৎ এটা দেখে তোমরা বুঝতে পারছো যে কেউ একজন তার বন্ধুর কথা বলছে, অর্থাৎ তার বন্ধুর কথা আমাদের এই লেসনের মাধ্যমে আমরা দেখতে পাবো। তো এখানে দেখো বলছে যে রিড অ্যান্ড সে, অর্থাৎ পড়ো এবং বলো। তাহলে তার আগে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে দেখো একটা ছেলে, এই একটা ছেলে, এই একটা ছেলে, তারা কি খেলছে? ফুটবল খেলছে। ওকে, তাহলে এরা কি? এরা একজন আরেকজনের বন্ধু। তো এই অধ্যায়টাও কিন্তু আমাদের মাই ফ্রেন্ড, আমার বন্ধু। তাহলে এদের মধ্যে কেউ হয়তো তার বন্ধুর কথা বলবে আমাদের এই লেসনে। তো চলো আমরা দেখি। এখানে দেখো কি বলছে যে আই অ্যাম সুনীল। এইখানে দেখো এটা হচ্ছে আই অ্যাম হচ্ছে আই অ্যাম এর শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত রূপ। তাহলে কি আই অ্যাম সুনীল, আমি হই সুনীল। তাহলে এইখানে এই তিনটা ছেলের মধ্যে কারো একটা নাম হচ্ছে সুনীল। এটা কিন্তু স্পষ্টভাবে এখানে কোথাও লেখা নেই, আমরা ধরে নিচ্ছি এর নামই সুনীল। তাহলে কি বলল? আই অ্যাম সুনীল, আমি হই সুনীল। আই অ্যাম 8 years old, আমি হই বা আমার বয়স 8 বছর। আই হ্যাভ, আমার আছে। ম্যানি ফ্রেন্ডস, অনেক বন্ধু। এখানে দেখো অনেকগুলো বন্ধু, তাই ফ্রেন্ডের শেষে এস যোগ হয়েছে। তাহলে কি বলছে যে আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। তাহলে কি অ্যান্ড রাহাত, এবং রাহাত ইজ হয় মাই বেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু বা সব থেকে কাছের যে বন্ধু তাকে আমরা কি বলতে পারি? বেস্ট ফ্রেন্ড। তাহলে এই যে সুনীল, এই সুনীলের বয়স হচ্ছে 8 বছর, তার অনেক বন্ধু আছে এবং সেই বন্ধুগুলোর মধ্যে রাহাত হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড বা সব থেকে প্রিয় বা কাছের বন্ধু। হি ইজ অলসো 8 years old। এখানে দেখো অলসো মানে এছাড়া বা ও এরকম যুক্ত হবে। তাহলে কি হি ইজ অলসো, সেও, সেও বলতে কে? তার বন্ধু। কার বন্ধু? সুনীলের বন্ধু রাহাত। এখন সে কিন্তু এই হি দ্বারা কাকে বোঝাচ্ছে? রাহাতকে। তাহলে কি হি ইজ অলসো 8 years old, তার বয়সও 8 বছর। হি লিভস, সে বাস করে নিয়ার মাই হাউস, আমার বাড়ির নিকটে। তাহলে এই যে রাহাত কোথায় বাস করে? সুনীলের যে বাড়ি সেই বাড়ির নিকটে বা কাছাকাছি রাহাতও বাস করে। অ্যান্ড এবং উই গো টু দ্য সেম স্কুল, আমরা একই স্কুলে যাই। তাহলে সুনীল এবং রাহাত তারা কোথায় যায়? একই স্কুলে পড়ে বা একই স্কুলে যায়। রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ, রাহাত হচ্ছে ইংরেজিতে দক্ষ। তাহলে এখানে দেখো গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। তাহলে তোমরা যখন তুমি যদি কোনো একটা সাবজেক্টে দক্ষ হও বা তোমার বন্ধু কোনো একটা সাবজেক্টে দক্ষ হয়, তখন তুমি বলতে পারো হি ইজ গুড অ্যাট ইংলিশ, বা তোমার বন্ধুর নামের জায়গায় বলবা করিম ইজ গুড অ্যাট ইংলিশ বা গুড অ্যাট ম্যাথমেটিক্স। তো এখানে তাহলে কি রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ, রাহাত ইংরেজিতে দক্ষ। আর এই গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। ইন দ্য আফটারনুন,
বিকেল বেলায়, ইন দ্য আফটারনুন মানে হচ্ছে বিকেল বেলায়, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলা করি বা আমরা বিকেলে ফুটবল খেলি। তো এই হচ্ছে সুনীল তার বন্ধু সম্পর্কে এই প্যাসেজের মাধ্যমে তার বন্ধুকে আমাদের সামনে পরিচয় করিয়ে দিল বা তার বন্ধু সম্পর্কে কথা বলল। পরবর্তীতে বি নম্বরে বলছে যে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়ায় জোড়ায় কাজ। পেয়ার মানে হচ্ছে জোড়া আর ওয়ার্ক মানে কাজ, তাহলে কি জোড়ায় জোড়ায় কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার অর্থাৎ প্রশ্ন করো এবং উত্তর দাও। তাহলে এইখানে দেখো তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করবা। আমি ক্লাসের সুবিধার্থে আগেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছি। তো এখানে দেখো তো নাম্বার 1, হাউ ওল্ড ইজ সুনীল? সুনীলের বয়স কত? তাহলে একটু দেখো তো সুনীলের বয়স কত। এই যে 8 years old। তাহলে আমরা সহজেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। তাহলে প্রশ্ন কিন্তু এইভাবে লিখবা যে প্রশ্নের নাম্বার দিবা, দেন এইভাবে করে অ্যান্সার লেখার পরে আমি যেভাবে লিখেছি তোমরা কিন্তু ঠিক সেইভাবে প্রশ্নের উত্তরটা লিখবা। তাহলে হাউ ওল্ড ইজ সুনীল? সুনীলের বয়স কত? এইভাবে লেখার পরে আমরা সাবজেক্টকে সে হচ্ছে সুনীল, তাহলে কি সুনীল ইজ 8 years old। সুনীলের বয়স 8 বছর। দেন হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম? তার প্রিয় বন্ধুর নাম কি? এখানে দেখো এই যে অ্যাপোস্ট্রফি এস, এইটা কিন্তু কি অর্থ প্রকাশ করে? র বা এর, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুর। তাহলে এটার কারণে এখানে হয়ে গেল ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস। ফ্রেন্ড মানে বন্ধু আর ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুর। এখন যদি আমি বলি সুনীল থেকে সুনীলস, তাহলে কি হবে? সুনীল হবে সুনীল আর সুনীলস দিলে হবে সুনীলের। তাহলে কি হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম? তার প্রিয় বন্ধুর নাম কি? তো এখানে উত্তরটা হচ্ছে কি হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত। তার প্রিয় বন্ধুর নাম হচ্ছে রাহাত। নেক্সট প্রশ্ন, হোয়ার ডাজ রাহাত লিভ? রাহাত কোথায় বাস করে? অর্থাৎ তার এই যে সুনীল, সুনীলের বন্ধু রাহাত কোথায় বাস করে বা কোথায় থাকে? তখন এইখানে একটু খোঁজো তো যে হি লিভস নিয়ার মাই হাউস, মানে কি সুনীল বলছে যে সে আমার বাড়ির নিকটেই বাস করে। তাহলে কি তারা দুজনেই কাছাকাছি বাস করে। তাহলে আমাদের প্রশ্নটা বলছে হোয়ার ডাজ রাহাত লিভ? রাহাত কোথায় বাস করে? তাহলে আমরা এক কথায় উত্তর দিতে পারি রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস। রাহাত বাস করে কোথায়? নিয়ার সুনীলস হাউস, সুনীলের বাড়ির নিকটে। এখানে আমরা দেখো জাস্ট 1 নম্বর উত্তরটাই কিভাবে তোমরা উত্তর করবে এইভাবে লিখে রেখেছি। আমাদের এখানে জায়গা সংকটের কারণে পরবর্তীগুলো কিন্তু জাস্ট নাম্বার দিয়ে তুলেছি। তোমরা কিন্তু উত্তর করার সময় এই 1 নম্বরটা যেভাবে করেছি সেইভাবে উত্তর লিখবা। তাহলে আমরা এটার উত্তর কি পেলাম? হোয়ার ডাজ রাহাত লিভ? রাহাত কোথায় বাস করে? রাহাত লিভস, রাহাত বাস করে নিয়ার সুনীলস হাউস, সুনীলের বাড়ির নিকটে। এখানে দেখো রাহাত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়েছে। তারপর দেখো নাম্বার 4, হোয়াট ডু দে ডু? তারা কি করে ইন দ্য আফটারনুন? বিকেলবেলায়। আফটারনুন মানে হচ্ছে বিকেলবেলা। তাহলে তারা বিকেলে কি করে? তাহলে এখানে দেখো তো ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল। বিকেলে আমরা ফুটবল খেলি। তাহলে তারা কিন্তু বলেই দিয়েছে যে তারা বিকেলে ফুটবল খেলে। তাহলে এখানে বলছে যে তারা কি করে। তাহলে আমরা ওইভাবে লিখবো যে এই যে ইন দ্য আফটারনুন, এটা আমি আগে লিখেছি, এটা তোমরা শেষে লিখলেও হবে।
কিভাবে দেখো, ইন দ্য আফটারনুন দে প্লে ফুটবল, বিকেলে তারা ফুটবল খেলে। বা তোমরা এইভাবে লিখতে পারো, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে ইন দ্য আফটারনুন, বিকেলবেলায়। আই হোপ এই ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছো।